নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি কি শিক্ষক বা সরকারি কর্মচারী? তাহলে আপনার হাউস রেন্ট ডিক্লারেশন জমা দেওয়ার সময় এসেছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হাউস রেন্ট ডিক্লারেশন কি, কারা এই ফর্ম জমা দেবেন, এই ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কবে, ফর্ম পূরণের সম্পূর্ণ পদ্ধতি, কোন কোন নথি ও তথ্য লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। প্রথমেই বলি এইচআরএ কি। এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স হলো বাড়ি ভাড়ার জন্য দেওয়া ভাতা, যেটা আপনার বেসিক স্যালারির 12%। আর আপনারা জানেন যে স্বামী স্ত্রী দুজনের মিলিত এইচআরএ যদি 12,000 টাকার বেশি হয়, অর্থাৎ দুজনের মিলে যদি এইচআরএটা শুধু 12,000 টাকা ক্রস করে যায়, 12,000 টাকার বেশি হয়, তাহলে কিন্তু একজন এইচআরএ পাবেন এবং অন্যজন এইচআরএ পাবেন না। এবার বলি কারা এই ফর্ম ফিল আপ করবেন। এই ফর্ম কিন্তু সমস্ত সরকারি ও সরকার পোষিত সংস্থার কর্মীরাই ফিল আপ করবেন। এরপর বলি এই ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কবে। সাধারণত এই ফর্ম জুলাইয়ের 15 তারিখের আগেই জমা করতে হয়, তবে আপনারা চেষ্টা করবেন জুন মাসের মধ্যেই ফর্মটা জমা করে দেওয়ার। এবারে পুরো ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দেবো, ফর্ম ফিল আপ করে, এবং কোন কোন তথ্য ও নথি লাগবে সেটাও একসঙ্গে বলে দেবো। দেখুন, আমি আপনাদের দুটো ফরম্যাট দেখাবো। প্রথম ফরম্যাটটা আমি খুলে নিয়েছি। এখানে দেওয়াই আছে ফরম্যাট ফর হাউস রেন্ট ডিক্লারেশন। হাউস রেন্ট ডিক্লারেশনের জন্য ফরম্যাট। এই ডিক্লারেশনটা দেওয়া হয় কেন আপনাদের এইমাত্র বললাম, যে স্বামী স্ত্রী উভয়ের ইনকাম যেন এই হাউস রেন্ট বাবদ 12,000 টাকার মধ্যে থাকে, তাই এই ডিক্লারেশনটা দেওয়া। এবার দেখুন, প্রথমেই যিনি ডিক্লারেশনটা দিচ্ছেন সেই এমপ্লয়ির নাম দিতে হবে, তার ডেজিগনেশন দিতে হবে, অর্থাৎ তিনি কোন পোস্ট হোল্ড করেন, এবং এটা স্কুলের ক্ষেত্রে দেখাচ্ছি, তার স্কুল নেম দিতে হবে, তার সার্কেল নেম দিতে হবে, আর বেসিক্স অ্যাজ অন জুলাই 2026, অর্থাৎ এখন তিনি যে বেসিকটা পাচ্ছেন তার থেকে কিন্তু ইনক্রিজ হবে জুলাই মাসে। সেই জুলাই মাসে ইনক্রিজ হয়ে যাওয়ার পরে তার যে বেসিকটা সেটা দিতে হবে। জুলাই মাসে কিন্তু 3% ইনক্রিজ হয়। সেই চার্ট অনুযায়ী আপনার কিন্তু একটা স্টেপ নিচের দিকে দিয়ে যাবে। সেই চার্টে আপনার যে বেসিক স্যালারিটা আছে সেটা এখানে বসাতে হবে, এবং সেই বেসিক স্যালারি যেটা আপনি এখানে বসাবেন সেটার কিন্তু 12% করে দিয়ে আপনাকে এই ঘরটায় ফিল আপ করতে হবে, সেটা আপনার এইচআরএ হবে। তাহলে এটা গেল ফার্স্ট টেবিলটা আপনি ফিল আপ করলেন। এবার সেকেন্ড যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার স্পাউসের জন্য। এখানে দেখুন, তার নাম জানতে চাইছে। আপনার যে স্পাউস আছে, স্পাউস যদি এমপ্লয়ি হন তবেই কিন্তু ফিল আপ করবেন। স্পাউস যদি এমপ্লয়ি না হন তাহলে তো কোনো ব্যাপারই নেই। স্পাউসের নাম লিখবেন, তার ডেজিগনেশন লিখবেন, তার অফিসের নাম লিখবেন এবং অফিসের অ্যাড্রেসও লিখবেন, তার বেসিক স্যালারি লিখবেন। জুলাইয়ের বেসিক স্যালারি কিন্তু এখানে বারবার উল্লেখ করে দিচ্ছে, জুলাইয়ের বেসিক স্যালারিটা দিতে হবে, আর তার জুলাইয়ে এইচআরএটা দিতে হবে। এরপরে দেখুন, টোটাল যে এইচআরএটা হচ্ছে, টোটাল এইচআরএটা কত হচ্ছে সেটা কিন্তু এখানে আপনি লিখবেন, যে দুজনের মিলিত টোটাল এইচআরএটা কত হচ্ছে, এখানে দিলেন। এবারে এইচআরএর অফ এমপ্লয়ি টু বি ডিডাক্টেড ফ্রম জুলাই 2026, যদি ধরুন এখানে যে এইচআরএটা টোটাল দিলেন, টোটালটা যদি 12,000 টাকার বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখানে ডিডাকশনটা কত করতে হবে সেটা এখানে জানিয়ে দিতে হবে। আর এইচআরএ অফ স্পাউস এমপ্লয়ি টু বি ডিডাক্টেড ফ্রম, যদি স্পাউসের থেকে ডিডাক্ট হয়, এইচআরএ স্যালারি থেকে যদি ডিডাক্ট হয় তাহলে কিন্তু এই জায়গাতে আপনারা ফিল আপ করবেন সেটা। এবার দেখুন নিচে একটা নোট দিয়ে দিয়েছে, নোটটা আমি আপনাদের একটু বলে দিই, যে এর সাথে দিতে হবে কোন নথি লাগবে। এর সাথে লাগবে পে সার্টিফিকেট লাগবে জুলাই 2026-এর, অর্থাৎ জুলাই 2026 সালের পে সার্টিফিকেট লাগবে। আপনার স্পাউস যেখানে কাজ করে সেখানকার এমপ্লয়ারের সাইন করা পে সার্টিফিকেট লাগবে। যদি ইনকেস পে সার্টিফিকেট দিতে না পারেন তাহলে পে স্লিপ লাগবে জুন 2026-এর, এবং জুলাই 2026-এর পে স্লিপটা কিন্তু পরে আপনাকে আগস্ট মাসে অবশ্যই জমা করে দিতে হবে, এবং অবশ্যই যেন ওই পে স্লিপটার সাথে আগস্ট মাসের পে যেন একটা সামঞ্জস্য থাকে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এবার চলুন সেকেন্ড ফর্ম একটা, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, এই ফর্মে আর একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে কিন্তু আপনাদের একটা সাইন করতে হবে, যিনি এমপ্লয়ি দিচ্ছেন তার সাইন করতে হবে, এবং তার যে স্পাউস তাকেও এখানে সাইন করতে হবে। এবার চলুন আপনাদের সেকেন্ড ফর্মটা দেখিয়ে দিই। দেখুন, আপনাদের সেকেন্ড ফরম্যাটটা দেখিয়ে দিই। এখানে বলছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই অ্যাম, আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিডে টিক দেবেন, যদি আনম্যারিড হন আনম্যারিডে, উইডো হলে উইডোতে, উইডোয়ার হলে এতে টিক দেবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা টিক দেবেন। পার্ট এটা কিন্তু যিনি এমপ্লয়ি তার জন্য প্রথমেই বলে রাখছি। এরপরে তা টিচারদের ক্ষেত্রে যেহেতু সেই যে টিচার আছেন সেই টিচার তিনি তার নাম দেবেন, এবং তার স্কুলের নাম লিখবেন, তার সার্কেলের নাম লিখবেন, আর প্রেজেন্ট বেসিক পে অর্থাৎ জুলাই মাসের তার বেসিক পেটা এখানে উল্লেখ করবেন,
এবং হাউস রেন্ট অ্যালাউন্স পার মান্থ তিনি কত পান, ওই যে বেসিক পেটা এখানে উল্লেখ করবেন, তার 12% করে এখানে লিখে দেবেন। আর এখানে আপনার সাইন করবেন। আপনি যদি এমপ্লয়ি হন আপনার সাইন করবেন এবং এখানে আপনার ডেটটা দিয়ে দেবেন, যে ডেটে ফিল আপ করছেন ফর্মটা সেই ডেটটা দিয়ে দেবেন। এবার চলুন পার্ট বিটা দেখিয়ে দিই। পার্ট বিটা কিন্তু আপনার স্পাউসের জন্য। এখানে যদি আপনি আনম্যারিডে টিক দেন, উইডো বা উইডোয়ারে টিক দেন, তাহলে কিন্তু আপনার জন্য পার্ট বিটা নয়। পার্ট বিটা শুধুমাত্র যারা ম্যারিড এবং যাদের স্পাউস চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্ট বি। পার্ট বিতে চলে আসার পরে দেখুন, এখানে যদি আপনার স্পাউস চাকরি না করেন তাহলে তো নট ইন সার্ভিসে টিক দিয়ে দেবেন, হয়ে গেল। আর যদি এখানে অর দেওয়া আছে একটা, অরে যদি ইন সার্ভিস হয় তাহলে কিন্তু এই পার্টটা আপনাকে পুরোটা ফিল আপ করতে হবে। ইন সার্ভিস হলে আপনার স্পাউসের নাম লিখবেন, আপনার স্পাউসের অফিসের নাম লিখবেন, আপনার স্পাউসের অফিসের অ্যাড্রেস দেবেন, আর তার বেসিক পে কত জুলাই মাসে সেটা উল্লেখ করবেন, এবং কত টাকা হাউস রেন্ট পান সেটা উল্লেখ করবেন, এবং যদি কোনো ফ্ল্যাট নেওয়া থাকে বা কোনো গভর্নমেন্ট ফ্ল্যাটে থাকেন তাহলে কত টাকা রেন্ট পে করেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করবেন। এবং তারপরে দেখুন এখানে বলছে যে এই ডিক্লারেশনটা সব কিছু ঠিক আছে সেটা প্রাপ্তি স্বীকার করে আপনার স্পাউসকে কিন্তু এই জায়গাতে সাইন করতে হবে একটা, এবং তার ডেজিগনেশন লিখতে হবে, তার ডিপার্টমেন্ট উল্লেখ করতে হবে, আর এখানে ডেট দিতে হবে। ব্যাস এটুকুই ফিল আপ করার ছিল। আর যেটা আপনারা এমপ্লয়ি সার্টিফিকেট কিভাবে পাবেন, চলুন আপনাদের সেই এমপ্লয়ি সার্টিফিকেটটা দেখিয়ে দিই, যেটা আপনার স্পাউসের জন্য প্রযোজ্য হবে। তাকে কিন্তু এই ফর্মটার সঙ্গে অ্যাটাচ করে এমপ্লয়ি সার্টিফিকেট এবং তার পে স্লিপ কিন্তু জমা করতেই হবে। দেখুন এই এমপ্লয়ি সার্টিফিকেটটা কিন্তু আপনার স্পাউস যদি কর্মরত হন তাহলে কিন্তু দিতেই হবে। এখানে এক্ষেত্রে দেখুন আমি দেখিয়ে দিই কিভাবে এটা ফিল আপ করবেন। দিস ইজ টু সার্টিফাই দ্যাট বলে এখানে আপনার স্পাউসের নাম দিতে হবে, তার ডেজিগনেশন দিতে হবে, এবং এখন প্রেজেন্টলি কোন ডিপার্টমেন্টে কোন প্লেসে পোস্টিং আছে সেটা লিখতে হবে। বর্তমান মাইনেটা কিন্তু এখানে লিখতে হবে, বর্তমান মাইনে যেটা পায় তার বেসিক পেটা এখানে লিখতে হবে এই ঘরে। আর বর্তমানের যে হাউস রেন্ট অ্যালাউন্সটা আছে সেটা এখানে লিখতে হবে। এরপর দেখুন জুন 2026 তখন 3% ইনক্রিমেন্ট হবে, সেই ইনক্রিমেন্ট হওয়ার পরে কত টাকা বেসিক পে হবে সেটা এখানে লিখতে হবে, এবং কত টাকা হাউস রেন্ট অ্যালাউন্স হবে সেটা এখানে লিখে আপনার যে স্পাউসের যে এমপ্লয়ার আছে তিনি তার নাম, ডেজিগনেশন এবং এখানে সাইন করে এই ফরম্যাটটা দেবেন, এবং নিচে এখানে তিনি তার সিগনেচার করবেন এবং তার অফিস সিল এখানে দিয়ে এই ফরম্যাটটা কমপ্লিট করে কিন্তু আপনার স্পাউসকে দেবেন, এবং আপনি আপনার স্পাউসের থেকে এটা নিয়ে আপনার যে হাউস রেন্ট ডিক্লারেশন ফর্মটা দেখালাম ওর সঙ্গে অ্যাটাচ করে কিন্তু জমা দিতে হবে। আশা করি হাউস রেন্ট ডিক্লারেশন সংক্রান্ত সমস্ত তথ্য এবং ফর্ম পূরণের সম্পূর্ণ পদ্ধতি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।